আমার আর শর্মিন্দা করিস না বাজান, আমার জীবনটা নষ্ট করে দিন না কইলাম। তোর হবু শ্বশুর গাড়ি বাড়ি লয়া রেডি, টিভি ফ্রিজ ক্যাশ। আপনার আর কি লাগবে কোন? খাইছে আমারে। আমি আর পারুম না। হ্যাঁ তো গেল গা আব্বাজান। লুডু লুডু মিয়া ফিরা বাপ, ফিরা ফিরা বাপ। মাছ, মুরগি, মিলি এই এক হাত খেলি। কার সাথে? তিতলি। কিছু বলছো বাবা? তুমি এখন দাবা খেলবে? না, প্রশ্নই ওঠে না। না না না, তোর মা কিছু বলবে না। বলবে একলা খেলো। আর আমার লেখা শেষ হলে বাজারে যাবে। ঠিক আছে। বুয়া বুয়া তোমার স্যারকে বাজারে নিয়ে যাও। স্যার রাখো তোমার স্যার। এই এটা কি করেছিস চোর? মানে ঘোড়া 3.5 ঘর চেয়েছিস কেন? কখন? বুঝলে মিলি? প্লিজ বাবা শাট আপ। মা বাবাকে বাজারে যেতে বলো না। বুয়া স্যার উঠেন। বুয়া যে স্যার আম্মা স্যারের বাজারে যে হাসতে মানা করেন। আমি দাম হই না জারি দিলে স্যারের জন্য না হাসে। ও কি বললো? কানে গেছে? কানে গেছে? হারবো না। বুয়া যে স্যার চলেন। এই যে এখানে এসো। চুরি করে দাবা খেলছিলে কেন? বাবাকে একটু শোনো, বোকা লোককে সাহায্য করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনো না। ঠিক আছে।
ভাই একটু আগে খবর পাইছি ভাই, আমার বাপ ইন্তেকাল করতে হার্ট ফেল করতে ভাই। এই যে তুমি এইটা এতটুকু এখানে হাত দেন দেন ভাই ভাই ভাই। আরে কোন ঝামেলায় পড়ল? দেন ভাই দেন তোরা এই গেলি বেটা। টাকা বাড়েন বাড়েন ভাই। পুরো হাওয়ায় ঝামেলা। ভাই 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 ভাই। এইটুখানি রাস্তা হাঁটতে গেলে কি হয়? দেখতে পাচ্ছ না কিরকম রোদ? শরীরের নাম মহাশয়, যা সহাইবেন তাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ইয়েস, সমস্যা কি? সমস্যা না, টুলেট কিনা দেখলাম। ভাইজান, রিক্সাটা ছেড়ে একটু হেঁটে হেঁটে বাড়ি খুঁজলে হয় না? আমরা একটু বাজারে যেতাম। রিক্সা ছেড়ে দিব? বড়ই কি, তার তো হই। দিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এখন যে কোথায় একটা ঘর খালি পাই? এই সিলেক্টটা হলে চলবে? হ্যাঁ চলবে চলবে। বক্তৃতা না দিয়ে চলেন। শাট আপ। 10,000 টাকা ভাড়া। আচ্ছা, একটু বেশি হয়ে গেল না? 5,000। ডান। কিসের ডান? যার নিজের মাথার উপরে ছাদ আছে কি নাই সে দেয় আবার ঘর ভাড়া। স্যার, মানে কি? উনি ঘর জামাই। সরি। স্যার, স্যার আমি কি এখন চলে যাব না থাকবো? না ঠিক আছে, কিছু বলতে হবে না, ঘর জামাই তো বুঝি। আজকে কলেজ না গেলে হয় না? না আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তোমার বাবা আগে আসুক। আমি একাই যেতে পারবো। বলো তো এখান থেকে কলেজ পর্যন্ত ভাড়া করতো? 20-25। তার মানে জানো না? মা, দোষ তো তোমার, তুমি তো ড্রাইভারকে বিদায় করে দিলে। শোনো, আমার কথার অবাধ্য কেউ হলে আমি কাউকেই রাখবো না। ড্রাইভিংটাও তো শিখতে দিলে না, বাবা তো কিছুই পারে না। মিলি, ওকে। আমার বন্ধুর ছেলে। তারপর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বাসা খুঁজছিল। আমাদের ছেলে কোঠাটা খালিপুর আছে না, ও 5,000 টাকা ভাড়া দেবে বলেছে। মানে ওরও একটা উপকার হলো, আর তোমারও হালকা পাতলা আয়। তার আগে বলো তোমার কোথায় যাওয়ার কথা ছিল? বুয়া আমাকে এমন একটা কথা বলেছে, আমি ওই জন্য চাইনি। কি বললো? আমি বলবো আন্টি? ও সরি আঙ্কেল। এই ছেলে, তুমি বলো। বললে আঙ্কেল মাইন্ড করবে? আমি খুশি হব। আঙ্কেল বলো। থ্যাংক ইউ। বুয়া আঙ্কেলকে ঘর জামাই বলেছে, সেটা শুনে আঙ্কেল মাইন্ড করেছে। সরি। আমিও সরি। যাও, ওকে নিয়ে কলেজে দিয়ে এসো। বাবাকে জিজ্ঞেস করো তো, বাবা আমার রিক্সা ভাড়া যায় কিনা। এখান থেকে ওর কলেজের ভাড়া কত? মা, তুই যেন কোন কলেজে? উনি মনে হয় উত্তরা কলেজে, রাইট? কারেক্ট। 20 টাকা ভাড়া। রাইট। তোমরা যাবে না? তুমি ওকে চিলাকোঠায় থাকতে দিচ্ছ তো? না। আমি খালি ঘর জামাই না, আমি তার চেয়েও খারাপ। তুমি আমাকে মাফ করে দিও বাবা। আয় মা। আয়, তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে?
আঙ্কেলের জন্য খুব কষ্ট হচ্ছে। যাও ওপরে গিয়ে ঘর দেখে এসো। জি, আমি তোমাকে ভাড়া দেব। থ্যাংক ইউ সো মাচ। ও কি সত্যিই তোমার বন্ধুর ছেলে? না না মানে হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি ছেলেটাকে কথা দিলাম চিলেকোঠাটা। চুপ বাবা, তুমি সব সময় না একটা না একটা ঝামেলা তুমি সৃষ্টি করোই কেন? মানুষের জন্য। মানুষের জন্য কেন? নিজের জন্য একটু ভাবো। আমি মানুষের জন্য আগে ভাববো। কেন ভাববে? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষের ভাই সাহেব আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা। আমাগো মহল্লার হেমসেন লেনের বিশিষ্ট শীত কাপড় ব্যবসায়ী তাকে চাচার একমাত্র পোলা সবার প্রিয় দুরু মিয়া হারায় গেছে গা। কোন সহৃদয় ব্যক্তি তাকে খুঁজে দিলে আমাকে সাধ্য মতো তারে খুশি করুম। ভাই সাহেব আপনাকে সহযোগিতা কামনা করতেছি। এইবার লুডু মিয়ার বাপে আপনার উদ্দেশ্যে কিছু কইব। ভাই সাহেব, আমি আর কি কমু, আমার দিলের মধ্যে বহুত চোট। আমার একমাত্র পোলাটা হারা গেছে গা। আপনার ঘরে খুঁজা দেন। এই যে আমার আর কনের কিছু নাই কা। আপনি হাফিজা বেগম পারুলের বক্তব্য শুনেন। তুমি যেখানেই থাকো, আমি কইলাম আইসা পড়ো। তোমার বাপে তোমারে কিছু কইব না। আমার বাপেও তোমারে নিয়ে খুব পেরেশানিতে আছে। আমার কথা না হয় বাদে দিলাম। আন্টি, আন্টি, চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ না থাকছো? ও, আমি থাকছি আন্টি। ঘর পছন্দ হয়েছে? খুব, এত সুন্দর করে সাজিয়েছি, আপনারও খুব ভালো লাগবে। ভালো। আচ্ছা তোমার বাবার নাম কি? জাকির। জাকির? জাকির নামে তার কোনো বন্ধু আছে বলে তো কখনো শুনিনি। আপনার স্বামী তো আমার বাবার বন্ধু নন, আমার মায়ের বন্ধু। মায়ের বন্ধু মানে? জি, আপনার স্বামী আর আমার মা একসঙ্গে পড়তেন। তার মানে তুমি ওর বান্ধবীর ছেলে? জি আন্টি, জি, উনি আমার মায়ের বন্ধু। তোমার নাম? লতিফা বানু। আরে তুমি মিলি, তুমি নাকি থাকতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হাজার হোক তোমার বান্ধবীর ছেলে, না দিয়ে কি পারি? বান্ধবীর ছেলে মানে? এই কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিতলি, যা ওর ঘরে যা, গিয়ে ওর মার ছবি থাকলে নিয়ে আয়। দেখি তোর বাবার বান্ধবীর ছবিটা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। যাচ্ছি। মিলি, তুমি বোকা, হাবা, গো বেচারা, সহজ সরল। তুমি একটা অমানুষ। বল, জীবনে কটা প্রেম করেছিস? আর একবার যদি আমি আমার নামটা ওই মুখে শুনি, বিশ্বাস করো আজ থেকে ভাত বন্ধ।
আমার এই দিলের চোট বোঝে না কোনো হালায়, ফাইসা গেছি আমি, ফাইসা গেছি আমি, ফাইসা গেছি মাইন্ড কাটছি। আপনি ফেসে যান, কিন্তু কিন্তু কি? ফাঁসিয়ে দিয়েছে। আপনি কি? আপনি নিজেকে কি মনে করেন, মিস্টার রোমিও? আমি মিস্টার ডুডু। আপনি তো সাহস কম না? আমার নামটাই ডুডু। হাউ ফানি। ঠিক আছে, পছন্দ না হলে যে কোনো নামে আমাকে ডাকতে পারেন। উফ, উনাকে কিছু বলে ডাকার জন্য আমার বইয়েই গেছে। আপনার মাকে সব ফালতু কথা বলার কি দরকারটা ছিল? কোথায়? আমি তো কিছুই বলিনি। আমি তো কিছুই বলিনি। আপনি বলেননি আপনি বাবার বান্ধবীর ছেলে? বিশ্বাস করো। কি বিশ্বাস করবো? আপনি মাকে বলেননি নাকি সত্যি সত্যি আপনি বাবার বান্ধবীর ছেলে? বিশ্বাস করো। কি বিশ্বাস করব? কি? আমি মিথ্যা বললেও ব্যাপারটা সত্যি, সত্যি বললেও ব্যাপারটা সত্যি। কি সত্যি? পৃথিবীর সবাই সবার বন্ধু। যেমন? যেমন মুসলমান মুসলমান ভাই ভাই। চুপ! এক্ষুনি মায়ের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনি গুল মেরেছেন। গুল মানে কি? কানটা কি ধরবো আমি? ধরেন। এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব। শাসন করা তারই সাথে সোহাগ করেছি। মা! এই মাকে ডাকার কোনো দরকার নেই। আমি দেখছিলাম, হাতটা ধরে দেখছিলাম যে হাতটা একটু শক্ত না নরম। মাশাআল্লাহ, ভালো শক্ত, ভালো শক্ত। এই হাত দিয়ে থাপড় মারলে 2-4টা দাঁত এমনি থেকে পড়ছে। মাকে ডাকার কি দরকার? আমি এখন বলে দিই কোন হাতটা দিয়ে মারবেন। এটা নাকি? তোমার মায়ের ছবি বের করো। কেন? মা দেখতে চেয়েছে। কেন? তুমি যে কত বড় গুলিস্ট সেইটা প্রমাণ করার জন্য। আঙ্কেল। বাবা, ওর কানটা টেনে ছিঁড়ে দাও। ছবির বদল ওর কানটা নিয়ে মায়ের হাতে দিই। তুই মিথ্যে কথা বলতে গেলি কেন? কি বলে? আমি কোথায় মিথ্যে বললাম? আন্টি যখন জিজ্ঞেস করলো যে আমার বাবার নাম কি, শুনে সঙ্গে সঙ্গে বুঝে ফেলো যে আপনি আমার বাবার ফ্রেন্ড না, তাই বলে তুই তোর মার কথা বলবি? মাকে তো আর খুঁজে পাবে না। কেন? সে কোথায়? আমার কি হবে? বাবা, সব দোষ তোমার। তুমি কেন মিথ্যে বলতে? আঙ্কেল, সব দোষ আপনার। আপনি কেন মিথ্যা কথা বলতে গেলেন? আপনি কেন বললেন আমি আপনার বন্ধুর ছেলে? আর 10 মিনিটের মধ্যে, আর 10 মিনিটের মধ্যে তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে না যাও, তাহলে আঙ্কেল প্লিজ এভাবে হাসবেন না, আমার ভয় করছে আঙ্কেল, ভীষণ ভয় করছে। দেখুন আঙ্কেল, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আন্টি কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করবে আমি যা বলছি সে সব সব সত্যি। বাবা, আমার মনে হয় ঠিকই বলেছে। মার সন্দেহ আরো বেড়ে যাবে। তাহলে আমি কই মুড়ি খেয়েই থাকবো? হ্যাঁ আঙ্কেল, আপনি মুড়ি খেয়ে থাকবেন। মুড়ি খেয়ে থাকলে আপনার এই যে চর্বিযুক্ত দেহটা হালকা পাতলা কমবে। ঠিক আছে, তাহলে আমি মুড়ি খাই, তুই খুশি খাও। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ নাটক মিস্টার। এইবার আমারটা বাকি। তুমি এত নিষ্ঠুর। আমি কি করলাম? ওর পাশে একটু বসো। তারপর তোমার হাতটা এখানটাতে রাখো। মিলি, আমার এক কথা, কতদিন ভাগ বন্ধ? আজীবন। তাহলে আমিও মুড়ি খেয়ে থাকবো। তোমার খুশি? আর ও কি এই যে মাছ মাংস ভর্তা ডাল, এই যে লাউ, এই যে মুরগির মাংস, এগুলো সব খাবে? হ্যাঁ, কেন খাবে না? ও তোমার বান্ধবীর ছেলে না?
কি হলো? তোমরা এই নাকে কি হয়েছে? কে মেরেছে? আঙ্কেল। কি? রক্ত বের করে দিয়েছে। ও, থলের বিড়াল বের হয়ে গেছে তাই এত রাগ না? আজ থেকে তোমার মুড়িও বন্ধ, শুধু পানি খেয়ে থাকবে। যাও ঘরে গিয়ে কাঁদো। অপচয় যে করে সে শয়তানের ভাই। মানে মুড়িগুলো নষ্ট না করে নিয়ে যাই। একমত। আমিও খাবো না। যাও। আন্টি, আপনি তো মুখে কিছুই দিলেন না। আচ্ছা, তোর মা দেখতে কেমন ছিলেন? খুব সুন্দর। আমার মতো? না। কার মতো? সুচিত্রা সেনের মতো। আন্টি কি হলো? আন্টি কোথায় যাচ্ছেন? আন্টি আন্টি কোথায় যাচ্ছেন? আন্টি খবরদার খবরদার আন্টি, প্লিজ আঙ্কেলকে কিচ্ছু বলবেন না। ঠিক আছে, একটুখানি বল। বুয়া আসো, বসো, আমরা দুজন মিল্লা খাই, আসো। শাট আপ। আরে হনো, না খায় থাকলে পেট জ্বলে, পেট জ্বললে মানুষ খেপা যায়, খেপা গেলে বিদ্রোহ করে, বিদ্রোহ করলে স্বাধীনতা পায়। রাজনীতি তুমি বোঝোই নাই। সবার মধ্যে একটা বেজাল লাগাই দিয়ে নেতা হইবেন, একলা একলা হালুয়া খাইবেন। আমি পরিষ্কার। এই হাসি কতদিন থাকে আমি দেখবো। ওরে সাহস! হ্যাঁ রে, খুবই সাহস। আমি কিন্তু সত্যি সত্যি তোকে খুন করব। সেটা কখন করা হয়ে গেছে? মানে প্রথম দেখাতে প্রেম বলে একটা কথা আছে। তুই মানুষ হলে আমি সত্যিই তোকে ভালোবাসতাম। কেউ মানুষকে মানুষ করা যায় না। কুত্তার লেজ কি কখনো সোজা হয়? আমি এতই খারাপ? খারাপ মানে খারাপ। আমি ভালো হয়ে যাব, প্রমিস। তুই মর। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই। আই শোনো, তুমি দাবা খেতে পারো? দাবা? নিশ্চয়ই জানো, কারণ তুমি যে শয়তান। বাবার যদি তোমার মতো এত চিকন বুদ্ধি থাকতো না, মা কোনোদিন তার উপর অত্যাচার করতে পারতো না। দাবার কথা বলো। ও, আমি যাকে ভালোবাসবো তাকে দাবা জানতেই হবে। জেনে? আমাকে পেতে হলে আমাকে খেলায় হারাতে হবে। বাসর ঘরে? হ্যাঁ। ঘুমাবে না? আউট! গেট আউট! গুড নাইট। এই জন্যই তো বলি, তোমার মুখে কেন তার গান, কেন তার সিনেমা দেখার জন্য তোমার এত অস্থিরতা। কার কথা বলছো? কার কথা বলছি? সুচিত্রা সেন? গান।
কি? অগ্নি পরীক্ষা। গানে কোন ইন্দ্রধনু সবার উপরে ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীর হারানো সুর। তুমি যে আমার ওগো তুমি যে কি এখন নিচে গিয়ে একটু ভাত খাই। কেন? এই যে তোমার গান শোনালাম। আমি সব জানি। ওই মেয়েটা দেখতে সুচিত্রা সেনের মতো ছিল, তাই না? আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ লুলু, আমার জন্য কি এনেছো? হাতি। তুমি দিলে আমি বিষ খাবো। আগে আমার কথাটা শুনেন প্লিজ, তুমি করে বলো না। আচ্ছা শোনো, এই বার্গারটা বাবাকে দিবে। বাবা যেন এটা লুকিয়ে লুকিয়ে খায়। কাল থেকে বাবা কিচ্ছু মুখে নেয়নি। তুমি ওই কথাটা মাকে কেন বলতে গেলে? ওকে জান, এই যে তোমার কসম, আজকে থেকে শুধু তোমার বাবাকে খাবো, আমি নিজে কিছু খাবো না। হ্যাঁ, আমার ক্লাসে টাইম হয়ে গেল। বার্গার স্যার, দেখি দেখি মালটা দেখি কি বার্গার গুলা। বিগ বার্গার। তোফা, তাড়াতাড়ি দে, খিদে পেট জ্বলে যাচ্ছে। কি বলছেন আপনি? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বুয়া, স্যার, আমার মরা বাপ মার কসম, আমি আন্না আপার কাছে দিছি, আপা আন্না এই বেটার কাছে দিছে। জি, বের কর, তাড়াতাড়ি বের কর। কি বলে? বুয়া, দেখো দেখো, ভালো করে দেখো কোথায়। এই যে স্যার, দেখি সাইটানাস। বার্গার কোথায়? আঙ্কেল, মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। না আঙ্কেল। কি হচ্ছে সব? না না, ওকে বোঝাচ্ছিলাম, মনে যদি শান্তি থাকে, ঘরে যদি প্রেম থাকে, তাহলে খালি পেটেও হাসা যায়। বুয়া, বাজারে যাও। স্যার চলেন। শুনলাম তোমার মা নাকি মারা গেছেন। জি। কেন মরলেন? কার জন্য? কার দুঃখ? আমি বুঝতে পেরেছি। স্যার, ওরে সাইজ না করতে পারলে আপনি নিজে সাইজ হইবেন। আমি ওকে খুন করবো। নিজের হাতে খুন করা ঠিক হইব না স্যার। তুমি করবে? ওই যে ইন্দুরের বিষ খাবারের সঙ্গে বিষ। আর ইন্দুরের বিষ খেলে তো পিঁপড়া মরে না, তো ওই কি মরবো স্যার? তাহলে তাহলে আপনি গুন্ডা ধরেন, হ্যাঁ, যেন ওরে ভর্তা বানাইয়া বস্তার মধ্যে বইরা নিয়ে নদীতে ফালাই দেয়। ইয়েস। গুন্ডা চিনেন তো? এই যে
হিন্দি সিনেমার ভিলেনের মতন। কারেক্ট। ধরেন এটা আপনি খান, আমি বাজারে যাই। আচ্ছা, तुझे काट काट के, पीस पीस के, चबा चबा के, दबा दबा के। Yeah, I know. I'm running the risk. Yeah. But I'm sorry, I can't accept her. Yeah. Hello. Yeah. Hi. Yeah. लूडू सब कौन खोला भाई? Right there. है मुरा? Yep. Thank you. Welcome. Tata. अधूरा? এখানে তো দেখলাম এই হ্যাঁ তো একটা দাঁড়িয়ে মেরে বসে আসলো। এই তো লুৎফর রহমান। আব্বাজান শব্দ বেশ করছে। ও বোন, এই পোলাটারে কোন মানে দেখছেন? দেখি নাই তো। দেখছেন না কেন? দেখিনি। ও মোর জ্বালা কয়টি দেয় নাই। বোন দেখেন তো, এই পোলাটারে চিনেননি? দেখি নাই তো। জানগা। ও বোন শুনে, এই লোকটারে দেখছেন? ও ভাই, এই পোলাটারে দেখছেন? হ্যাঁ চিনি তো। কেমনে চেনেন? আরে কিছুক্ষণ আগে দেখা হয়েছিল, হ্যাঁ তো বাপ মরে গেছে, দুঃখে আছে। আরে কয় কি, হ্যাঁ তো আমার লোকে বাটপারি করছে। তোমার লগে বাটপারি করছে? কি করছে? হ্যাঁ আমারে ফালায় পাইকে গেছে গা। কে হ্যার বাপে মরে যায় নাই? না। আবে হালাই বাটপার, তাহলে তো হ্যাঁ আমার লগে বাটপারি করছে। ছবিটা ধরো তো বোন। ও ভাই আপনি কি ভাই? আমি গুন্ডা রংবাজ। তো হেডে নিয়ে তুমি টেনশন করো না, তুমি আমার বোন লাগো। এই হালাই আমার লগে বাটপারি করছে, তোমার লগে বাটপারি করছে। এই হালারে তোমার লিগে আমি খুঁজে বার করুম। পেছনে ওইটা বড় কেন না, ওইটা বড় হালারে খুঁজে বার করুম আজকাই। তারপর তোমাদের যাই। গুন্ডা আছেন? স্যার, আপনারা তো গুন্ডা আনতে কইছি, গুন্ডি আনতে কই নাই। স্যার, এই পোলাটা কি সত্যি এখানে আছে? আছে আছে, এখানে আছে। আবে হালাই দেখি রং মলে এসে উঠছে। রসগোল্লা ফটফট করে উপরে চলে যাও। তারপরে কি হবে? আর করে কয় দেখাইতাছি। বিসমিল্লাহ। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ নাটক তোর বাপ বইরা গেছে না? তাহলে কি তোর উনি কি ভাবি নাকি? ও দেবরজান, কেমন আছেন ভাবি? বালাই বাচ্চারা রে। কেলা ভাবি? ভাবি কস করে? ওই বেটাই, তোর বাপে হ্যারে আংটি পরায় দিচ্ছে না দেয় নাই? দিচ্ছে। যে পিন্দে চারে সাথে করতে কর। ওরে আল্লাহ রে, এই কথা শোনার আগে আমার মনে রইল না গেলা। আমি তো বুঝতে পারছি না, হ্যারে আমি বান্ধব না জব করুম। ভাইজান ওটা আমার হাতে দেন, আমি জব করুম। বস হাজি। কেন আঙ্কেল? তোমাকে
ছোট 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 টুকরো করা হবে। তারপর আন্টি আমাকে মেরে ফেললো আন্টি। স্যার ওর জিব্বা কাটে আমার হাতে দেন, কবে না জানি মা পয়সা বসে। জিভ বের করো বাবা। ওই জিভ বার করবি নাকি দিমু ঢুকায়া? করো বাবা করো, বলো বিসমিল্লাহ। কি হচ্ছে কি? আন্টি ওরা আমাকে মেরে ফেলছে আন্টি। ছাড়ো ছাড়ো ওকে। ওকে ছাড়বো ও যদি বলে তোমাকে যা বলেছে সেটা সত্যি না মিথ্যা। ঠিক আছে, আমি এখন পুলিশে খবর দিচ্ছি। আপনি কে? হাসি বেগম। কার কাছে এসেছেন? যার সাথে আমার পরশুদিন বিয়া। মানে এই বদমাইশটা লুডু, সে কি আপনারও ফাঁসাইছে? আপনি পুলিশে ফোন করলে আঙ্কেল না, আমি বিপদে পড়ব। কেন? কারণ আমি আপনাদের এখানে আত্মগোপন করেছিলাম। আর খাওয়া থাকার সুবিধার জন্য আমি মিথ্যাও বলেছিলাম। আমার মায়ের সঙ্গে আঙ্কেলের কোনো সম্পর্ক নেই। আরে তাহলে তুই তুই ওসব মিথ্যা কথা ওকে কেন বলেছিস? আসলে আমার বাবা যৌতুকের লোভে আমার সঙ্গে একজনকে বিয়ে দিতে চায়। তারপর আমি এখানে এসে বুঝলাম আঙ্কেল যদি মুখ বুঝে সবকিছু সহ্য করতে পারে তাহলে আমি কেন পারবো না? ঘর জামাই যা, যৌতুকের জামাইও তা। না মানে আমি আমার ভুল বোঝার পারছি। যৌতুক চা আমি পাপ করছি, মহাপাপ। মাফ করুন যায় না বাজান। ঠিক আছে তুই ক, অহন ক, কারে তুই শাদি করবার যাস? খালি ক না, ফটাফট ফটাফট ক। সত্য? হ্যাঁ সত্য। আরে আরে ল রাজি। মা তোমরা যার কাছে দিলে আমি রাজি। ওকে তোমার পছন্দ না অপছন্দ? অল্প অল্প। অল্প অল্প কি? পছন্দ। অসম্ভব। আমার ওকে পছন্দ। প্রশ্নই ওঠে না। আঙ্কেল পা ধর ধর। কি করে কি করে কি করে? বাবা আমি যদি আর জীবনও তোমার সাথে দাবা খেলি, আমার নাম তিতলি না। আরে এত বড় শরীরের মধ্যে আপনি কি জিজ্ঞাসা করছেন নাকি? রাজি হন না? স্যার আপনার কলজারা বাইর করে দেখাই দেন তো। হ্যাঁ দেখাই দেবো। হ্যাঁ এই ওটা দিলাম। কি দিলা? মত দিলাম। এবার আমার পালা। কি বিষয়? তুমি আমাকে ক্ষমা করবে না করবে না? ক্ষমা? করা যায় এক শর্তে। কি শর্ত? তুমি যদি একটা গান ধরো। যা বেন সাহেব আরে ধরেন, আমার লাগে ধরেন। আমি 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 পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, মাইকাছি পাই। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, মাইন কারছি পাই। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, মাইন কারছি